सुबह तैयबा में हुई बटो ताहबारा नूर का सदक़लीनी नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मेगदा तो बादशाह बर दे पियाला नूरो का नूर दिन दो ना तेरा दे डालो सदका नूरो का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या आने दो या डुबो दो अब तो तुम्हारी जानी आने दो या डुबो दो अब तो तुम्हारी जानी कश्ती तुम्हीं पे चौड़ी लंगर उठा दिए हैं सलातुन या रसूलल्लाह मोहब्बत आवाज़ अल्लाह 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 इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह कब्र हश्र फुल सिराते आपन के होना दो जहानी नबी बिने दो जहानी नबी बिने क्यों बाँचाबे ना नबी जी अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह हो ला इलाहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अय्यूब इज़ नादा रब्बहु अन्नी मस्सनी अद्दुर्रु وأنت أرحم الراحمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা বিষম লিখ যিনি আল্লাহ মহান
রোয় নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি মাসুম শিশুরা, উপস্থিত অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়ার্থে সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ আর সালাম হাদিয়া নজরানা পেশ করছি সরওয়ার কায়নাত নবী রাহমাতুল আলামিন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকের মধ্যে। সম্মানিত হাজরিন, আজকে আমরা আলোচনা করব জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী এবং তার ইবাদত সম্পর্কে। এই বিষয়টা এবং ওনার ইবাদত বন্দেগীর ব্যাপারে উনি কত পাগল ছিলেন, আমার রবের বন্দেগী করার জন্য, জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আইয়ুব আলাইহিস সালাম কেমন দেওয়ানা ছিলেন, এই বিষয়টা আমাদের জানা আবশ্যক, আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আজকের জুমায় এই বিষয়টা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার মধ্যে এই আলোচনা শুনে আমরা আমাদের জীবন যেন বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, অনেক বড় একজন নবী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছে কোরআনের মধ্যে। এমন দামি একজন নবী। উনি জন্মগ্রহণ করেছিলেন সুদূর সিরিয়া দেশের মধ্যে। বর্তমান যে সিরিয়া অঞ্চল, ওই সিরিয়া অঞ্চলের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকা হাওরান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বড় হতে লাগলেন। বড় হতে হতেই যখন 40 বছর বয়স হয়, আল্লাহ ওনার উপরে নবুয়তের দায়িত্ব এটা প্রচার করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসে। আইয়ুব আলাইহিস সালাম 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত প্রচার করার জন্য বলে দিলেন, ওগো নবী, আপনি দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করে দিন। এইভাবে করতে করতে আপনার 20 বছর 30 বছর একসাথে হায়াত একত্র করলে হয় 60 বছর অথবা 70 বছর। 70 বছর বয়স পর্যন্ত তিনি একাধারে আমার আল্লাহর আপনার ফরমান চতুর্দিকে জারি করার জন্য কালিমার দাওয়াত তিনি চতুর্দিকে পৌঁছাতে লাগলেন। আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছে, অনেক সম্পদ। হাওরান নামক অঞ্চল আল্লাহ পুরোটাই ওনার নামে দিয়ে দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এরকম বড় উঠানের মতো অনেক বড় একটা জায়গা হযরত আইয়ুব আলাইহিস সালামের ছিল। আল্লাহ ওনাকে এমন বড় ধনী করেছিলেন, ওই সময়ে ওনার মতো ধনী আর কেউ ছিল না, এত সম্পদ। ওগো আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে এত ধন সম্পদ দিয়েছে, ওনাকে আল্লাহ পশুর পাল দিয়েছে, গরু, মহিষ, উট, দুব্বা, ছাগল। আল্লাহ ওনার খামারের মধ্যে কোনো পশুর অভাব রাখে নাই, উটের অভাব রাখে নাই, ছাগলের অভাব রাখে নাই। আল্লাহ ওনার ঘরের মধ্যে এত পশু দিয়েছিলেন, এই পশুগুলো দেখার জন্য শত শত মানুষ আল্লাহ ওনাকে নিয়োজিত করে দিয়েছিলেন। এই পশুগুলো দেখার জন্য শত শত মানুষ দায়িত্বে নিয়োজিত ছিল, কর্মচারী ছিল। জায়গা দিয়েছে, পশু দিয়েছে, কর্মচারী দিয়েছে। ওগো আইয়ুব আলাইহিস সালাম, আপনার আর কি চাই? এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের কোনো কমতি ছিল না।
এমন একটা সময় আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। এখান থেকেই পরীক্ষা করাটা শুরু হয়ে গেল। ওগো আমার নবী, আমি আপনাকে সব কিছু দিয়েছি, এই দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষের এর চাইতে আর বেশি কিছুর দরকার হয় না। সম্পদ দিয়েছি, টাকাও দিয়েছি, ধন দিয়েছি, আমি আপনাকে পশুর পাল দিয়েছি, বড় বড় গোড়া জায়গা জমিনের মধ্যে আপনার পশু, অসংখ্য পশু, হাজারে হাজারে পশু আপনার। এবং আমি আল্লাহ ওই সময়ে যে সিরিয়া অঞ্চলের সব চাইতে সুন্দরী যে মহিলা, আমি আল্লাহ আপনি আইয়ুব নবীর জন্য সেই সুন্দরী রমণীকেও আমি আপনার জন্য ব্যবস্থা করেছি, আপনার বিবি হিসেবে, আপনার স্ত্রী হিসেবে। ওগো নবী, আমি এখন আপনাকে পরীক্ষা করতে চাই। আমি আল্লাহ এখন আপনাকে ধীরে ধীরে পরীক্ষার মধ্যে ফেলব। পরীক্ষা শুরু হয়ে গেল। 70 বছর বয়স অথবা 60 বছর বয়স, জীবনের একটা সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ প্রথম পরীক্ষা করলেন। একদিন হঠাৎ করে ওনার সমস্ত পশুগুলা সব মারা গেল। একটা দুইটা পশু না, একটা দুইটা উট না, একটা দুইটা ছাগল না, হাজারে হাজার ছাগল, হাজার হাজার উট, হাজার হাজার দুব্বা, একদিনে এক নিমিষের মধ্যে আমার আল্লাহর হুকুমে সমস্ত পশুগুলো একসাথে সবগুলো মারা যায়। আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করা হয়, ওগো নবী, আপনার এত হাজার হাজার পশু ছিল, আল্লাহ একটা মিনিটের মধ্যে, আল্লাহ একটা মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার সমস্ত পশুগুলো মেরে ফেলেছে, আপনার অনুভূতি কি? আইয়ুব আলাইহিস সালাম তখন হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে তিনি বলতে লাগলেন, যে আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ আবারও ফেরত নিয়ে গেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আবারও নিয়ে গেছেন। ইনার ঈমান কত মজবুত! আমার আল্লাহ দিয়েছেন, আবার আমার আল্লাহ নিয়ে গেছেন। তাহলে একদিন ইনার পশু সব চলে গেল, একটা পশু নাই। দ্বিতীয় দিন আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আবারও পরীক্ষা করলেন। ওগো নবী, আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল, ওই সম্পদগুলো হঠাৎ করে সমস্ত সম্পদ দখল করে নিল। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ আমি যদি বলতে চাই, পুরো বড় উঠান অথবা পুরো কর্ণফুলী এরকম একটা বড় জায়গা আইয়ুব আলাইহিস সালামের ছিল। একদিনের মধ্যে আমার আল্লাহর হুকুমে সমস্ত সম্পদ আপনার চলে যায়। একদিন আগে পশু চলে গেল, আর একদিন পরে সমস্ত সম্পদ চলে গেল। দুইটা বড় জিনিস চলে গেল। চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের কোনো অনুভূতি নাই। তিনি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের শুকরিয়া আদায় করতে লাগলেন। ওগো আল্লাহ, এই সম্পদের কোনো লোভ আমার নাই, আমার কোনো সম্পদের লোভ নাই, আমার কোনো পশুর লোভ নাই। আপনি আমাকে দয়া করে সম্পদ দিয়েছেন, আপনি আমাকে দয়া করে জায়গা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ, আপনার দয়া হয়েছে, এই কারণে আপনি আজকে আমার সমস্ত সম্পদ নিয়ে গেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার দয়া হয়েছে, এই জন্য আপনি আমার সমস্ত সম্পদ নিয়ে গেছেন। আমরা অনেক কি করতাম? আইয়ুব আলাইহিস সালাম তিনি একটা দিনের জন্য আফসোস করে নাই। আর আমি আপনি হলে আমাদের 1 মাস 1 বছর ঘুম আসতো না। এতগুলো সম্পদ আমার একদিনে চলে গেল, এতগুলো পশু আমার একদিনে চলে গেল। আমাদের হলে মাস বছর আমাদের ঘুম আসতো না, আমাদের প্রেসার বেড়ে যেত, আমাদের ডায়াবেটিস বেড়ে যেত, আমাদের শরীর আমরা ঠিক রাখতে পারতাম না। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। ও দুনিয়ার মানুষ, আমি আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ নিয়ে ফেললাম, একটা বারের জন্য আফসোস করে নাই, একবারের জন্য আফসোস করে নাই, বরং আমি আল্লাহর শুকরিয়া তিনি আদায় করেছিলেন। তাহলে দুইটা জিনিস চলে গেল। তৃতীয় দিন আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। ও নবী,
তৃতীয় নম্বর, আমি যে পরীক্ষা আপনাকে দেব এই পরীক্ষাটাই হবে আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একজন সুস্থ মানুষ, সবল মানুষ, সুন্দর চেহারার অধিকারী, লম্বা সুন্দর আকৃতির এমন একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, হঠাৎ করে ওনার পায়ের দিক থেকে একটা রোগ শুরু হয়ে গেল। এটা হচ্ছে চর্মরোগ। ওনার শরীরের মধ্যে নতুন একটা রোগ দেখা দিল। এর আগে ওনার কোনো রোগ ছিল না, কোনোদিন ওনার কোনো রোগ হয় নাই। আল্লাহ প্রথমবারের মতো ওনাকে রোগাক্রান্ত করলো। চর্মরোগ কঠিন একটা রোগ। যাদের আছে চর্মরোগ, এই চর্মরোগ হতে 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 আপনার পায়ের গিরা পর্যন্ত হয়ে গেল চর্মরোগ হওয়ার কারণে। ওই চর্মরোগটা এমন কঠিন ছিল, ওই চর্মরোগ হওয়ার কারণে ওনার শরীর থেকে মাংসগুলা পড়ে যাচ্ছে। আপনার কিতাবের মধ্যে আসতেছে ওনার মাংসগুলা শরীর থেকে পড়তে পড়তে ওনার পায়ের হাড়টি দেখা যাচ্ছে, ওনার পায়ের হাড় দেখা যাচ্ছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে কোমর পর্যন্ত চলে আসলো। তখন ওনার বিবি বলতে লাগলো, ওগো আমার স্বামী, আপনার শরীর তো সব পচে যাচ্ছে, শরীরের মাংসগুলো সব পড়ে যাচ্ছে, আমি আপনার কাছে একটা আরজ রাখতে চাই। ওগো স্বামী, আপনি আল্লাহর দরবারে একবার দোয়া করুন, আমার মনে হয় আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনাকে সুস্থ করে দেবে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি একটা বারের জন্য আমার রবের দরবারে এই বিষয়টা নিয়ে দোয়া করে নাই, কোনদিন এই বিষয়টা নিয়ে তিনি দোয়া করে নাই। বরং তিনি ওনার বিবিকে বলছে, ওগো বিবি, আল্লাহ আমাকে 70 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, আমাকে সম্পদ দিয়েছে, আমাকে হায়াত দিয়েছে, আমাকে রিজিক দিয়েছে। এই 70 বছর আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছে, এটার শুকরিয়া যদি আমি মরণ পর্যন্ত করি তাহলে কোনদিন আমি শুকরিয়া আদায় করতে পারবো না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রোগ দিয়েছে 5 বছর, 6 বছর, আমি 6 বছর রোগাক্রান্ত হয়ে 70 বছর যে সুস্থ ছিলাম, এটার শুকরিয়া কখনো আদায় সম্ভব না। শুধু 6 বছর না, আল্লাহ যদি আমাকে পরবর্তী 70 বছর হায়াত দেয়, ওই 70 বছর পর্যন্ত যদি আমি আইয়ুব আলাইহিস সালামের এই রোগ থাকে, আমি একটা বারের জন্য আমার রবের দরবার এই রোগ নিয়ে আমি দোয়া করতে রাজি নই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এমন একজন নবী দোয়া করে নাই, এই রোগ আস্তে আস্তে একেবারে কলব পর্যন্ত চলে আসলো, কলবের মধ্যে আঘাত করলো, আর এইদিকে আস্তে আস্তে একেবারে জিহ্বার মধ্যে আঘাত করলো। খেয়াল করবেন দুইটা জিনিস, কিতাবের মধ্যে আসতেছে ওনার কলবের মধ্যে আঘাত হানলো এবং ওনার জিহ্বার মধ্যে আঘাত হানলো। এই মরণ ব্যাধি রোগ, এই কঠিন রোগ ওনার জিহ্বার মধ্যে যখন আঘাত করলো, আইয়ুব আলাইহিস সালাম আমার রবের দরবারে এখনো পর্যন্ত তিনি আল্লাহর কাছে এই রোগ নিয়ে দোয়া করে নাই। আইয়ুব আলাইহিস সালাম আমার রবের দরবারে দোয়া করবে এর আগে আগে দেখেন তিনি তাসবিহ পড়ছেন, আমরাও তাসবিহ পড়ি, তাসবিহর মধ্যে অনেক ফজিলত, আপনার জিকিরের মধ্যে অনেক ফজিলত। আমার রবের জিকির করা এটা আম্বিয়া ইকরামের সুন্নাত, আইয়ুব আলাইহিস সালামের সুন্নাত। তিনি আল্লাহ 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 এইভাবে আমার রবের জিকির করতে লাগলেন। তখন দেখা যায় ওনার জিহ্বার মধ্যে ব্যথা লাগতেছে, উনি আমার রবের নাম জপতেছে আর ওনার জিহ্বার মধ্যে আঘাত হচ্ছে। এই আঘাতের কারণে তিনি সুন্দরভাবে আমার রবের নামটা নিতে পারছে না, আমার রবের নাম উচ্চারণ করতে ওনার কষ্ট হয়ে যাচ্ছে। ওই সময়ে তিনি একদিন, 2 দিন, কয়েকদিন দেখলেন আস্তে আস্তে জিহ্বার মধ্যে ওই রোগটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে উনি আমার রবের নামটা ভালোভাবে জপতে পারতেছে না, আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করতে পারছে না। তখন তিনি আর না পেরে থাকলেন না, এতদিন দোয়া করে নাই, শরীরের সমস্ত মাংস পড়ে গেছে, ওনার এলাকার মানুষ ওনাকে বাইরে ফেলে দিয়ে এসেছে, অথচ ওনাকে আল্লাহ বাদশাহী দিয়েছে, আল্লাহ ওনাকে ধনী করেছে, সম্পদশালী করেছে। কিন্তু ওনার শরীর থেকে যখন গন্ধ বের হয়, ওনার শরীর থেকে যখন রোগের কারণে দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষ সবাই সিদ্ধান্ত নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে অন্য জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে ফেলে আসলো। অনেক কষ্টে জীবন যাপন করেছে।
একটা জায়গার মধ্যে ফেলে আসলো, ওই জায়গার মধ্যে শরীরে একটা মাংস নাই, শরীরে সবগুলো হাড় দেখা যাচ্ছে। কিতাবের মধ্যে আসতেছে আইয়ুব আলাইহিস সালামের হাড় এবং ওনার প্রত্যেকটা অঙ্গের রগ, এই দুইটা জিনিস দেখা যাচ্ছে। এখন আইয়ুব আলাইহিস সালাম আমার রবের নামটা জপতে পারছে না, অনেক চেষ্টা করে আল্লাহ, অনেক চেষ্টা করে আল্লাহ বলার জন্য, কিন্তু জিহ্বা যখন চলে না, জিহ্বা না থাকলে তো আর কাজ হবে না। জিহ্বা ছাড়া কথা বলা সম্ভব? কথা বলা যাবে না, জিহ্বা ছাড়া কোনোভাবে কথা বলা যাবে না। আইয়ুব আলাইহিস সালাম অনেক চেষ্টা করেও আমার রবের নাম জপার চেষ্টা করেও পারছিলেন না। যখন তিনি অপারগ হয়ে গেলেন, তখন তিনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আমার রবের কাছে ফরিয়াদ করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। দীর্ঘ 18 বছর ওনাকে আল্লাহ এই রোগের মধ্যে ফেলেছে, 1-2 বছর নয়, 18 বছর কিতাবের মধ্যে আসতেছে, পরিপূর্ণ 18 বছর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মুস্তাদরাক আল হাকিম হাদিসে নাম্বার হচ্ছে 5495 নম্বর হাদিস, ইন্না আইয়ুবা লাবিতা ফি বালাইহি 18 সানা সাবিরান মুতাসিবান লা ইয়াফতুরু আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যে মরণ ব্যাধি রোগ দিয়েছে, চর্মরোগ, এই চর্মরোগ একাধারে 18 বছর ছিল। 18 বছরের মধ্যে অনেক চেষ্টা করেও এই রোগটা যায় নাই। এমনকি এই রোগের কারণে ওনার শরীরের সমস্ত মাংসগুলা পড়ে যায়। আমার নবী বলে সাবিরান মুহতাসিবা, আইয়ুব আলাইহিস সালাম তিনি সবর করেছে, ধৈর্য ধরেছে, আমার রবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখেছে। লা ইয়াফতুরু আন যিকরিল্লাহ, একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহর জিকির ছাড়ে নাই, এক সময়ের জন্য তিনি আল্লাহর জিকির ছাড়ে নাই, আমার রবকে ভুলে নাই আইয়ুব আলাইহিস সালাম। তখন তিনি কি দোয়া করলেন? এই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 83। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাম আমার রবকে ডাকছিলেন, আহ্বান করছেন, আমার রবকে ডাকছেন, আহ্বান করছেন, দোয়া করছেন। রব্বাহু, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, ও হে আমার আল্লাহ, আন্নী, নিশ্চয় আমি, মাসানিয়াদ দুররু, আমাকে কষ্ট স্পর্শ করেছে। দোয়ার ধরন দেখেন কত সুন্দর, আমরা দোয়াও করতে জানি না। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছেন, আন্নী মাসানিয়াদ দুররু, ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আমাকে রোগ স্পর্শ করেছে। আজ 18 বছর পর্যন্ত আমার শরীরের সমস্ত মাংস পচে গেছে, আমার এলাকাবাসী আমাকে ছেড়ে চলে গেছে, আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে গেছে। ওগো আল্লাহ, একটা বারের জন্য আমি আপনার দরবারে হাত তুলে দোয়া করি নাই, আজকে অপারগ হয়ে আমি আপনার দরবারে হাত তুলেছি। ওগো আল্লাহ, যে জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি, যে জিহ্বা দিয়ে আমি আপনাকে ডাকি, যে জিহ্বার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করি, আমার সেই জিহ্বা আজকে কোনো কাজ করতেছে না, আমার জিহ্বার আক্রান্ত হয়েছে, আমি আমার রবের নাম জপতে পারতেছি না। এটা আপনি তখন অন্তর দিয়ে বুঝতে পারবেন আশেক আর মাশুকের বিষয়। হায় রে, কত মহাব্বত ওনার অন্তর ছিল। আল্লাহ, আমি এতদিন দোয়া করি নাই, যখন দেখা যাচ্ছে আমি আল্লাহ জপতে পারতেছি না, আমার রবের নামটা আমি জবান দিয়ে বলতে পারতেছি না, আল্লাহ তখন নিরুপায় হয়ে আমি আপনার দরবারে হাত তুলেছি। আন্নী মাসানিয়াদ দুররু, আমি কষ্টের মধ্যে পড়েছি, আমি দুঃখের মধ্যে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আল্লাহ, আমি এমন একজন রবের দরবারে হাত তুলেছে যিনি পরম দয়ালু, দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু হচ্ছে আমার আল্লাহ। উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আরেকটু মুহাব্বত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। 18 বছর পরে
আমার রবের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আমার শরীরের মধ্যে জটিল কঠিন রোগ আমাকে আক্রান্ত করেছে, ওগো আল্লাহ নিরুপায় হয়ে আপনার দরবারে আমি দুইটা হাত তুলেছি, আজকে আমার দোয়া আপনি কবুল করুন, কারণ আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি পরম দয়ালু, আপনার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। উত্তম একটা দোয়া। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে দোয়াটা করলে আমরা জটিল কঠিন মুসিবত থেকে হেফাজত পেতে পারি, আমরা রোগ থেকে আপনার জটিল কঠিন রোগ থেকে আমরা সেবা পেতে পারি, ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আমাদেরকে বলুন। তখন আমার রাসূল তিনি তো আসলে আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলের দরবারে এসে কোনো বিধর্মী পর্যন্ত কালি হাতে ফেরত যায় নাই, আমার রাসূলের দরবারে এসে বৃদ্ধ আপনার মহিলা পর্যন্ত কোনোদিন ফেরত যায় নাই। সেই রাসূলের দরবার যখন এইভাবে আরজ করা হলো, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে বলতে লাগলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম আমি নবী তোমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, উদুল্লাহ বিদুআই আকিনা আইয়ুব আলাইহিস সালাম, আমার ভাই আইয়ুব আলাইহিস সালাম যে দোয়া পড়ে আমার রবের দরবারে তিনি দোয়া করেছিলেন, আমি নবী তোমাদেরকে সেই দোয়া শিখিয়ে দেব, তোমরা সেই দোয়াটার আমল করো। ইয়া রাসূলুল্লাহ সেই দোয়াটা কি, সেই দোয়া কোনটা? আমার নবী বলে, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা শিখে রাখবেন যদি পারেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আমার নবী সাহাবায়ে কেরাম সবাইকে এই দোয়াটা শিখিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে যদি কেউ জটিল বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে যদি আমার কোন উম্মত পড়ে, ইখলাসের সহিত আমার আল্লাহর উপর ভরসা করে কোন উম্মত যদি এই দোয়ার আমলটা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে দোয়ার ওসিলায় হেফাজতে রাখবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা করেছেন আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহর এই দোয়াটা এত বেশি পছন্দ হয়েছে যার কারণে এটা কোরআনের মধ্যে নিয়ে এসেছে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 83 এর মধ্যে আল্লাহ এই দোয়াটা নিয়ে এসেছে। ওগো দুনিয়ার মানুষ কেউ যদি এই দোয়াটা করে করে আমার রবের দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে দেয়, আল্লাহর যাকে পছন্দ হয় ওই মানুষটা যদি সেইভাবে দোয়া করতে পারে, আল্লাহ যে কোনো সমস্যা থেকে এই দোয়ার ওসিলায় আমাদেরকে হেফাজতে রাখবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দোয়াটা আমরা পেলাম। আইয়ুব আলাইহিস সালাম দোয়া পড়ার পরে আমার আল্লাহ নবীদের দোয়া কখনো ফেরত দেয় না, যারা নবী পয়গম্বর আল্লাহ কর্তৃক প্রেরিত ওনাদের দোয়া কখনো ফেরত যায় না, ওনারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। তো সেই দোয়াটা যে আল্লাহ কবুল করেছেন এটাও কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 84 আমার আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু, ওগো নবী আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছি। ওগো আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু, ওগো নবীজি আমি আপনার দোয়া কবুল করলাম, আপনি অমুক জায়গার মধ্যে যান। একটু মনোযোগের সহিত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতে লাগলেন, ওগো নবী আপনি অমুক জায়গার মধ্যে যান, অমুক পাহাড়ের মধ্যে যান, অমুক জায়গার মধ্যে যান। তিনি গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন তিনি বলতে লাগলেন, উরকুদ বিরিজিক, ওগো নবী আপনার ডান পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করুন। উরকুদ বিরিজিক, ওগো আমার আইয়ুব আলাইহিস সালাম আপনি জমিনের মধ্যে আঘাত করুন ডান পা দিয়ে। তিনি সাথে সাথে আমার রবের হুকুম পালন করলেন, তিনি ডান পা দ্বারা মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে হঠাৎ করে মাটির মধ্য থেকে পানি ওঠা শুরু করল।
লাগলো, পানি উঠতে লাগলো, পানি উঠতে লাগলো, উঠতে উঠতে একটা ঝর্ণা দ্বারা হয়ে গেল, ঝর্ণার নহর বয়ে গেল, জান্নাতি নহর। আমার আল্লাহর কুদরতি দ্বারা এই ঝর্ণার নহর সৃষ্টি হয়ে গেল। তখন দেখা যায় আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতে লাগলেন, হাযা মুগতাসাল, ওগো নবী, যে পানি উঠতেছে এই পানির মধ্য দিয়ে আপনি গোসল করুন, এই পানির মধ্যে আপনি গোসল করুন, তাহলে আপনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এইভাবে বলার পরে আইয়ুব আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করে নাই, যে ঝর্ণা দ্বারার পানি উঠতেছে, যেই নহরের পানি উঠতেছে, সেই পানির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম গোসল করে ফেললেন। গোসল করার সাথে সাথে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসতেছে আইয়ুব আলাইহিস সালামের শরীরের সমস্ত চামড়া নতুন ভাবে আল্লাহ সৃষ্টি করে দিলেন। ওনার শরীরের যে সৌন্দর্য ছিল, ওনার যে যৌবন ছিল, এই গোসলের সাথে সাথে আল্লাহ সবকিছু আগের মতো ওনাকে ফেরত দিলেন। উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ। গোসল করলেন, আল্লাহ ওনার বাহিরের সমস্ত রোগ ভালো করে দিলেন। ওগো নবী, এখনো ভিতরের রোগটা বাকি আছে। আবারিদু ওয়া শারাব, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা সাদ আয়াত নম্বর 42 আমার আল্লাহ বলেন, বারিদু ওয়া শারাব, ওগো নবী, এর সমস্ত রোগ এখনো আছে, বাহিরের রোগ ভালো হয়ে গেছে। বারিদু ওয়া শারাব, আপনি এখান থেকে একটু পানি পান করুন। শারাব মানে পান করা, শরাব মানে কি করা? পান করা। বারিদু ওয়া শারাব, ওগো আমার আইয়ুব আলাইহিস সালাম, আপনি এই ঝর্ণার পানি থেকে একটু পানি পান করুন। আইয়ুব আলাইহিস সালাম ওই ঝর্ণা ধারা থেকে, ওই নহর থেকে তিনি পানি পান করলেন। পানি পান করার দেরি নাই, ওনার জিহ্বা থেকে শুরু করে ওনার কলব পর্যন্ত আল্লাহ ভিতরের যত রোগ ছিল, পানি পান করার সাথে সাথে ওনার ভিতরের সমস্ত রোগ আল্লাহ নিমিষেই ভালো করে দিতে। উচ্চস্বর বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভিতরের এবং বাহিরের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে 18 বছর পরে। তাহলে এই মাঝখানের 18 বছর সময় তিনি এই জটিল রোগে আক্রান্ত ছিলেন। এখন কষ্ট করেন, ওগো আইয়ুব আলাইহিস সালাম, আপনি 18 বছর রোগে কষ্ট পেয়েছেন, একবারের জন্য আপনি কখনো ইবাদত মিস করেছেন কিনা? আপনার এত বছর সময় আপনার এলাকাবাসী আপনার দুর্গন্ধের কারণে সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র আপনার বিবি ছাড়া সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে। ওগো নবী, আপনি কখনো ইবাদত মিস করেছেন কিনা? ওনাকে বলতে হবে না, ওনার বিবি জান সাক্ষ্য দিচ্ছে, আমি আমার স্বামীকে এই 18 বছরের মধ্যে একটা সময়ের জন্য, এক মুহূর্তের জন্য আমি আমার স্বামীকে ইবাদত বন্দেগী করা ছাড়া অন্য কোন কাজে সময় ব্যয় করতে দেখি নাই। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। অন্য কোন কাজে আমার স্বামী সময় ব্যয় করে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে দিয়ে আমাদেরকে উপমা দিবেন, যাদের মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে ইতিহাস সৃষ্টি করবেন, তাদের মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত হওয়ার পরে এক সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য জিকির ছাড়ে নাই। তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। তখন দেখেন, যখন জিহ্বার মধ্যে আক্রান্ত হয়েছে, অস্থির হয়ে যায় নাই। এই জন্য ভাইয়ের আমার, হঠাৎ রোগ আসুক, হঠাৎ টাকা হারিয়ে যাক, হঠাৎ বিপদ আসুক, হঠাৎ মুসিবত আসুক, হঠাৎ বালা মুসিবত আসুক, হঠাৎ যে কোনো সমস্যা আসুক, হঠাৎ করে অস্থির হওয়া যাবে না। এটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা পাই। 18 বছর রোগে আমরা হলে চিন্তা করতাম, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন, আল্লাহ আমাকে কবর নিয়ে যাচ্ছে না কেন, এই রোগ যে এত ভয়াবহ, মানুষ দুর্গন্ধের কারণে দূরে সরে যায়। এরকম হলে আমরা এলাকার মধ্যে থাকতে পারবো? আমার এলাকার মানুষ তো আমাকে নিয়ে পাহাড়ের মধ্যে ফেলে আসবে, অন্য জায়গার মধ্যে রেখে আসবে। তাহলে ভয়াবহ রোগ, এমন রোগ হওয়ার পরেও কখনো আমার আল্লাহকে ভুলে নাই। আমার আল্লাহ ওনার উপর খুশি হয়ে, ওনার উপর রাজি হয়ে কোরআনুল কারীমের সূরা সাদ আয়াত নাম্বার 44 এর মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। ওগো দুনিয়ার মানুষ, আমি আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীল পেয়েছি, আইয়ুব আলাইহিস সালামকে আমি সবরকারী হিসেবে পেয়েছি। এর চাইতে সবরকারী আমি আর কাউকে পাই নাই। 18 বছর রোগে আক্রান্ত হওয়ার পরেও একটা সময়ের জন্য আফসোস করে নাই, কোনোদিন হতাশ হয় নাই। আমার কাছে একটা বারের জন্য এই রোগ নিয়ে কখনো দোয়া করে নাই। যখন জিহ্বা আক্রান্ত হয়েছে তখন তিনি দোয়া করেছেন, এর আগে তিনি কখনো
এই বিষয়টা নিয়ে আফসোস করে নাই, হতাশ হয় নাই, তিনি কখনো মনে মনেও খারাপ চিন্তা করে নাই, আল্লাহর প্রতি বিরূপ ধারণাও করে নাই। আমরা একটু কষ্ট বেশি পেলি, আমরা একটু বেশি বালা মুসিবতের মধ্যে পড়লে আমরা আমার রবের ব্যাপারে খারাপ ধারণা করি, আমার রবের ব্যাপারে আমরা খারাপ ধারণা পোষণ করি যে আল্লাহ দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে শুধু আমাকে পেয়েছে, শুধু মুসিবতের উপর মুসিবত, রোগের উপর রোগ, ব্যারামের উপর ব্যারাম, অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট, আপনার কারণে শখের উপর শখ, একটা না একটা মুসিবত লেগে আছে। আমরা এরকম করে বলতে থাকি। এই বলাগুলা যে খারাপ, এই বলাগুলা যে আমার আল্লাহ পছন্দ করে না, এটাই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা। ও দুনিয়ার মানুষ, আমি আমার আইয়ুব আলাইহিস সালামকে সবরকারী হিসেবে পেয়েছি, ধৈর্য ধারণকারী হিসেবে পেয়েছি। এই জন্য আমি আল্লাহ আমার নবীর প্রশংসা করছি। নি'মাল আবদু। ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাম তিনি কতই না উত্তম বান্দা, তিনি কতই না পরম একজন পয়গম্বর ছিলেন, তিনি কতই না উত্তম একজন মহাপুরুষ ছিলেন। আল্লাহর জবান থেকে যার ব্যাপারে এরকম প্রশংসা আসতে পারে, এখানে কি বলা যায়? আমি আপনি সারা জীবন প্রশংসা করলে ওখানে কিছুই হবে না। আমার আল্লাহ সরাসরি কোরআনের আয়াত দিয়ে বলছেন নি'মাল আবদু। ও দুনিয়ার মানুষ, আমি এত আমার বান্দা সৃষ্টি করেছি, এত নবী সৃষ্টি করেছি, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি কতই না উত্তম বান্দা ছিলেন, তিনি কতই না উত্তম একজন নবী ছিলেন, কতই না উত্তম একজন মহাপুরুষ ছিলেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শেষের দিকে এসে এই আয়াতে ইন্নাহু আওয়াব, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে একটার উপর একটা পরীক্ষা করেছি, একটার উপর একটা বিপদ দিয়েছি, একটার উপর একটা মুসিবত দিয়েছি। আমার নবী ইবাদত ছাড়ে নাই, আমার নবী জিকির ছাড়ে নাই, আমার নবী তাসবিহ ছাড়ে নাই। এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে গিয়ে দূরে সরে যাই নাই, বরং আমি যত বিপদ দিয়েছি আমার নবী তত আমার কাছে এসেছে। আমি বিপদ দিয়েছি, আমার নবী আমাকে আঁকড়ে ধরেছে। এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে কোরআনের এই আয়াত নাযিল করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ যারাই আসবে মুসলমান, তারাই আমার নবী আইয়ুব আলাইহিস সালামকে স্মরণ করবে, তার জীবন থেকে তারা শিক্ষা নিয়ে নিজেদের জীবন পরিচালনা করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঝর্ণা নহর, সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। তাহলে আমরা কুরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন, আল্লাহর সাথে সাথে ওনার দোয়া কবুল করে ওনাকে সুস্থ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ ওনাকে একটা উপমা করেছেন। কেমন দেখেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দান হবে বাইনা যুহরি ওয়াল আসর, যারা মুমিন ঈমানদার নবী সিদ্দিক সুহাদা, তাদের জন্য কিয়ামতের দিনটা হবে মাত্র যোহর থেকে আসর পর্যন্ত। যারা মুমিন, এক কথায় ঈমানদার যারা, তাদের জন্য কিয়ামতের ময়দানের সময় হবে যোহরের পর থেকে আসরের পর যে সময়টা থাকে এই সামান্য সময় হবে। আর যারা আপনার গুনাহগার পাপী বলকার, তাদের জন্য ওই কিয়ামতের ময়দান
ময়দানের সময় হবে 50,000 সানা। ও দুনিয়ার মানুষ, 50,000 বছর, 50,000 সানা। ওই কিয়ামতের ময়দানে 50,000 বছর আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন। 50,000 বছরের পরে আল্লাহ একজন একজন করে ডাকা শুরু করবে মুসলমান মুনাফিক। যারা মুসলমানের মধ্যে মুনাফিক, যারা মুসলমানের মধ্যে গুনাহগার, ওই সমস্ত মানুষগুলাকে ডাকবে, ওগো আমার বান্দা, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছি। এই সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমার হায়াতের মধ্যে কোনো ইবাদত নাই। কেন কোনো ইবাদত নাই? আমাকে আজকের এই দিনের মধ্যে তুমি জবাব দাও। তখন সেদিন ওই বান্দা আল্লাহর কাছে ওজহাত দাঁড় করাবে, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে সময় আপনি আমাকে হায়াত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু হায়াতটা আমি পাওয়ার পরেও আমি কাজে লাগাতে পারি নাই একটা কারণে। কি কারণ? সেই কারণটা হচ্ছে আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে, ব্যায়ামের কারণে, রোগের কারণে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ আমাকে আপনি আজকে মাফ করে দিন। তখন অজুহাত একটা দেখিয়ে ফেলছে। ওই সময় আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সামনে রাখবেন। ওগো কিয়ামতবাসী শুনে নাও, আইয়ুব আলাইহিস সালামের মতো রোগ আমি আল্লাহর কাউকে দেই নাই। এত বছর পর্যন্ত আমি আল্লাহ অন্য কাউকে এত বড় রোগ আমি দেই নাই। ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর মরণ ব্যাধি চরম রোগে আক্রান্ত হওয়ার পরে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর শরণ থেকে ছুটে নাই। ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত আরো অনেক আছে। নামাজ একটি মাত্র ইবাদত, নামাজের পাশাপাশি আরো অনেক ইবাদত আছে। আপনি 10 টাকা দান করলেন, এটাও একটা ইবাদত। আপনি একজন মিসকিন খাওয়ালেন, এটাও একটা ইবাদত। আপনি নফল রোজা রাখলেন, এটাও ইবাদত। আপনি পথের মধ্যে হেঁটে যাচ্ছেন, আপনি রাস্তাতে একটা কাঁটা সরিয়ে ফেললেন, এটাও ইবাদত। তাহলে অনেকগুলো ইবাদত আছে। ও দুনিয়ার মানুষ, আমার নবী একটা মুহূর্তের জন্য ইবাদত ছাড়ে নাই। আর আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি। এই 70 বছর হায়াত পাওয়ার পরেও তুমি আমি আল্লাহকে ইবাদতের অজুহাত দেখাচ্ছ। অসুস্থতার কারণে নামাজ পড়তে পারো নাই, ইবাদত করতে পারো নাই। তুমি কি আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বেশি অসুস্থ ছিল নাকি? তুমি কি আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বেশি রোগে আক্রান্ত ছিল নাকি? এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে আপনার আওয়াজ আসবে, তখন বান্দা সেদিন চুপ হয়ে যাবে। যখন বান্দা চুপ হয়ে যাবে, তখন তার বাম হাতের মধ্যে আল্লাহ আমলনামা দেবে। আর যাদের বাম হাতে আমলনামা কিয়ামতের ময়দানে দেওয়া হবে, ওই মানুষগুলা সেখান থেকে সরাসরি জাহান্নামে চলে যাবে। সেদিন যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা যারা পাবে, আল্লাহদেরকে সেখান থেকে জান্নাতবাসী করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই লম্বা বিষয় আরো অনেক আছে, তো যেহেতু সময়টা সংক্ষেপ, আমি এখানে ইতি জানছি। এই বিষয়টা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় ছিলেন, সবরের পাহাড় ছিলেন। অনেক কষ্ট পেয়েছেন, সব সম্পদ হারিয়ে গেছে। আল্লাহ ওনাকে দুনে দুনে জমি দিয়েছে। আজকে আমাদের জমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। আল্লাহ ওনাকে কর্ণফুলীর মতো এরকম বড় বড় জায়গা আইয়ুব আলাইহিস সালামের নামে দিয়ে ফেলেছে। আল্লাহ ওনাকে হাজার হাজার পশু দিয়েছে। সব পশু আল্লাহ এক মুহূর্তের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ ওনাকে আপনার 7 জন কন্যা সন্তান, 7 জন পুরুষ ছেলে সন্তান দিয়েছেন। সবগুলো সন্তান একদিনে মারা গেছে। 14 জন সবাই একদিনে মারা গেছে, একটা সময়ের জন্য আফসোস করে নাই। তো পরবর্তীতে আল্লাহ ওনাকে আবার সেই সম্পদ ফিরিয়ে দিয়েছে, আবার সেই টাকা পয়সা ফিরিয়ে দিয়েছে, আবার সেই পশুর পাল ফিরিয়ে দিয়েছে। শুধু ফিরিয়ে দিয়েছে তা নয়, আল্লাহ ওনাকে 14 জনের বদলায় আল্লাহ ওনাকে 24 জন সন্তান দান করেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আগে ছিল কয়জন? 14 জন। সেই 14 জনের বদলায় আল্লাহ ওনাকে 24 জন সন্তান দিয়েছে। আমার আল্লাহ চাইলে আমার রবের দরবারে কোনো কিছুর অভাব নাই, আমার রবের দরবারে কোনো কিছুর কমতি নাই। সবরটা ধরে রাখতে হবে, বিশ্বাসটা ধরে রাখতে হবে। যদি এইভাবে পারি, আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিবে। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আমাদের হযরত ওলি ফাকিহ রাহমাতুল্লাহ আলাইহি মাজারের যে কাজ চলতেছে, এখানে কাজের মধ্যে আমাদের অনেক ভাইরা সহযোগিতা করেছে। তো ওনাদের জন্য আমরা দোয়া করব। আমাদের ইব্রাহিম ভাই 7,000 টাকা দিয়েছেন, মনসুর ভাই 2,000 টাকা দিয়েছেন, এরশাদ ভাই 5,000 টাকা দিয়েছেন, সাজ্জাদ ভাই 5,000 টাকা দিয়েছেন, জাভেদ ভাই 5,000 টাকা দিয়েছেন, জাবের ভাই 500 টাকা, শিবলু ভাই 500 টাকা, আব্দুল মাজিদ
4,500 টাকা, মাহিদ 200, রাশেদ 500, আবুল কালাম 5,000, নুরুল ইসলাম 500, হাজী মুজাহিরুল হক আমাদের আঙ্কেল উনি 1,000 এবং মাসুম 500, আমারটা বাদ দিই, হারুন বাড়ি বাপের বাড়ি 200, মহিউদ্দিন 500, মনির 530। আমাদের মোটামুটি প্রথম কাজের জন্য আমরা যেটা টার্গেট করেছিলাম, আমাদের প্রথম কাজের টার্গেটটা আমাদের ফিল আপ হয়েছে। আমাদের আরো কাজ বাকি আছে, মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হবে, যেহেতু কাজগুলো হয়েছে এগুলো টেম্পার আসতে হবে, তো টেম্পার আসার জন্য কয়েকদিন সময় যাবে। এরপর আমাদের টাইলসের কাজটা শুরু হবে। যারা দিয়েছেন সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটার ফলাফল আপনারা পাবেন, এটার ফলাফল এবং এটার জাযা আপনারা পাবেন। আমি গুনাহগার, দোয়া করলেও কি না করলেও কি, আমি দোয়া না করলেও আপনাদের দোয়া এখান থেকে চলে আসবে। আর এখানকার ফলাফল কেমন হয় অনেক ভাইরা পেয়েছেন, আমি অদম জলজয়ন্ত আমিও পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওনার কদম ধরে থেকে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।